नागपुर से आए हुए हैं हेमराज इंतजार दामोदर जी यहाँ पर कर रहे हैं। डामे फिल्म सब डामे फिल्म डामे फिल्म ना साइडे डामा थी डामे फिल्म नारायण ছিলেন আমরা অনেক হাসপাতালে আছেন অসুস্থ ওনার স্ত্রী মেলায় আছেন আমি ওনার স্ত্রীর উদ্দেশ্যে বলছি আমি আবার আসতে চলে যাই। 보세요, 보스. चंडिका देवी कामाशी
একসাথে নিবি, ঠিক আছে? ওপরটা নেওয়া হয়নি, একসাথে নিবি। সকল সাংবাদিক বন্ধুকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সাংবাদিকদের জন্য একটি বিশেষ ঘোষণা। আজ বিকেল 3:30 সময় পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় दुर्गा शिवा वरदे नमः वन्दे वन्दे यशो देहि दिशो दैविकोहला भवे तस्य त्रैलोक्यचापराजित जीवेदवर्षशतं साग्रम् अपहमृत्युविवर्जित यस्कन्ति व्याधयः सर्वे तेज वृद्धि परा भवेत् यशो वृद्धि भवेत् पुरुषात् कीर्ति वृद्धिश्च जायते तस्मात् जपेत् सदा भक्ता वचं कामधर्मे जपेत् सप्तशतीं चण्डीं कृत्वा कवचं मुद्रा निर्विघ्नेन भवेत् सिद्धिश्च मण्डलं धत्ते शशैलवनकाननं तावत्तिष्ठोति वेदीनां ओम देहांत परमं स्थानं यत्सूरैरोपशूलभं प्राप्नोति पुरुषो नित्यं महामाया प्रयच्छति तत्र गतश्च नष्टागमनं नहि मंदिर के सामने से जो रास्ता सीधा अस्नाघाट की तरफ चला जा रहा ना खोजकर सूचना करने के बाद बजरंग परिषद में आकर के अपने खोए हुए साथी अपने
ওয়ান আরে এদিকে ডুম মারো হ্যাঁ ডুম মারো রেডি 1 2 3 স্টার্ট नहीं आत्मसंस्थं मनः पीत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॐ जतो जतो निश्चरयोति मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियमत्तैतदात्मन्येव वशन्नयेत् ॐ प्रशान्तमनसं हेन्नं योग्यं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् सुखेन ब्रह्मसोवर्ष तत्तनुतं ओम क्लीं गुप्तनवल्लभाय स्वाहा ॐ सर्वभूतस्मृतात्मानं सर्वभूतात्मानं दुःखाते आत्मा मनः कृष्ण प्रमाथि बलवद्रियं तस्साहं निग्रहं वन्दे ओम क्लीं गुप्तनवल्लभाय स्वाहा वाच ओम क्लीं गुप्तनवल्लभाय स्वाहा ओम ज अप्राप्त योग सिद्धि कांगतिं ओम क्लीं गुप्तनवल्लभाय स्वाहा आगे তোমার কাছে রাখো महाबाहो वीरो ब्रह्मो দাম বাদ দাও এগুলো না তুললে না অসুবিধা হয়ে যাচ্ছে ওনারা হয়তো ওই কোম্পানিতে ঠিক আছে একটু শুনে কেন যুক্ত থাকবে तापसी झारखंड से आए हुए हैं बुद्धू राम। आप सूचना केंद्र के पास बजरंग परिषद में आ जाए। आपका इंतजार इंद्रजीत महतो यहाँ पर कर रहे हैं। परिषद में आ जाए, आपका इंतजार मुन्ना बेहरा यहाँ पर कर रहे हैं। रजा कर रही है। हेलो अब
यहाँ पर कर रहे हैं। চলে যাসো চলে যাও চলে যাও कंट्रोल ऑफिस बनाए इन कंट्रोल ऑफिस की मदद में महतो जी यहाँ पर कर रहे हैं। बंसा महासमूह से आए हुए हैं कैलाश साउथ। 981 अगर सावधानी में आ जाए आपका इंतजार लोटस शाह और कन्हैया जी यहाँ पर कर रहे हैं। এটা ছেড়ে দেয় এদিকে বাবা চড়াতে যাও চড়াতে যাও আপনার জন্য প্রস্তুতি নিচে অপেক্ষা করছেন, নিচে অপেক্ষা করার চেষ্টা করুন। গঙ্গাসাগরের ঘোষপাড়ার বাসিন্দা পূর্ব মেদিনীপুরের আমাদের করি এবং শ্রদ্ধা জানাই আমরা সহস্র এসছেন বিস্তারিত বিষয়টা ওনারা বলবেন আপনাদের সামনে। আমাকে এটা বলা দেখেছি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় অনেক বিদ্যামন্দির অনেক স্কুল গড়ে উঠেছে। সেই স্কুলে আমাদের এই গ্রামের ছেলেরা লেখাপড়া শিখে আজকে কেউ এমএলএ, কেউ এমপি, কেউ মিনিস্টার, কেউ আবার ইঞ্জিনিয়ার, কেউ আবার ডাক্তার। সেই শিক্ষার যে ভিত, মানুষের যে মূল মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষা লাভের জন্য আমাদের এই ফুলতলি মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত অধীনে পিচাখালী একেবারে সংলগ্ন যে পিছিয়ে পড়া এলাকায় যে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে একটা স্কুল উদ্বোধন করবেন, তার জন্য আমার পঞ্চায়েতের পক্ষ থেকে অশেষভাবে তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। দেখি এখানে আশা রেখেছেন যে হ্যাঁ এখানে একটা দুর্দান্ত জায়গা, এখানে একটা কেজি স্কুল হওয়ার দরকার আছে। আমিও বলছি যে আমাদের পিছিয়ে গ্রামে একটা কেজি স্কুল হোক। আমারও পাঁচটার তরফ থেকে আমারও ভালো লাগবে। এই দেশের মানুষ, দেশের গরিব মানুষদের ছেলেদের শিক্ষা পাবে। আমি খুবই আনন্দিত। পিছেখালি নির্মলকে আমারই সুমন্দিরী, তারও বলছি সে ছোট ভাইয়ের মতো, সে একটু কাজ আগিয়ে এনেছে। এই ধন্যবাদ দিচ্ছি যে পিছেখালি একটা ভালো জিনিস গড়ে উঠুক। এছাড়া আর আমার কিছু বলার নেই। জয়।
আমরা কিছু স্কুল বা অন্যান্য ব্যাপারে আমরা যেসব উদ্যোগ নিয়ে করে থাকি, তাই এই গ্রামটায় দেখলাম আমাদের অনেক দরিদ্র এবং পিছিয়ে পড়া কিছু মানুষ বা বাচ্চা কাচ্চা আছে, তাদের কিছু লেখাপড়া বা কিছু তাদের সম্যক জ্ঞানও দরকার আছে। এইসব পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি নির্মল মহাশয়ের সাথে। নির্মল মহাশয় এখানে জায়গা দিয়েছেন, আমরা রামকৃষ্ণের তরফ থেকে এখানে স্কুল করার চেষ্টা করছি। আমরা শুধু একাই স্কুল গড়ে তুললে হবে না, আপনাদের সবাই সহযোগিতা দরকার। এই সহযোগিতা পেলে স্কুলটা আরো ভালোভাবে হতে পারে। আপনাদের সেই সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সামনে উপবিষ্ট যারা বসে আছে সবাইকে আমার শুভ নববর্ষের আন্তরিক ধন্যবাদ। বিগত বহুদিন থেকে নির্মল অনেকভাবে চেষ্টা করছে যে একটা কিছু প্রতিষ্ঠান গড়ে তুলব, কিন্তু দেখেছি সব ব্যাপারে অনেকখানি পিছিয়ে এসছে। তার কারণ বিগত এমন একটা দিন এসেছিল, এখানে এক ভদ্রলোককে নিয়ে এসে ব্যাপক পয়সা নষ্ট করেছে, আমরাও করেছি তার পিছনে অনেক, কিন্তু কিছু হয়নি। যাই হোক, আজকে ওনাদের সহযোগিতায় গ্রামে যে একটা বিদ্যালয় হয়ে চলেছে, কেমন ভাবে হবে, কি হবে, তার কি উদ্দেশ্য এবং আর কি কি কাজ করতে ওনারা ইচ্ছুক, আমার মনে হয় সবিস্তারে বললে আমরা অন্তত যারা এসেছি আমরা সবাই অবগত হবো। যা হোক, কারণ এই বিষয়টা শুধু এখানেই পিছেখালি শেষ না, তাহলে এটা প্রশাসনের মাধ্যম চলে গেছে এবং সমস্ত জায়গায়। তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো সুবক্তা নয়, তবুও দু চার কথা না বলেও থাকতে পারলাম না। শিক্ষা মানুষকে এগিয়ে দিয়ে যেতে পারে। শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, বিভিন্ন ক্ষেত্র থেকে শিক্ষা পাওয়া যেতে পারে। আমাদের দৌলিয়া শিশু রামকৃষ্ণ মিশন সেবা সংঘের তরফ থেকে আমরা সেই রকম কিছু প্রজেক্ট বা সেই রকম কিছু শিক্ষা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে আগ্রহী হয়েছি। তো সেই সময় আমাদের নির্মল বাবু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা আমাদের সহৃদয়বান বলুন আর সতীর্থ বলুন আর বন্ধুই বলুন, সেইভাবে আমরা নির্মল বাবুকে আপ্যায়ন করে নিয়েছি। নির্মল বাবু তার মহৎ গুণ আমাদেরকে জানায় এবং আমরাও আমাদের যে প্রজেক্টগুলোর মধ্যে থাকে, যে স্কুল, হাতের কাজ, বিভিন্ন রকম স্বনির্ভর প্রকল্প, সরকার আজ অনেক কাজ করছে, তার মধ্যে দিয়েও আমরা আমাদের চেষ্টায়ও সেই হাতের কাজের মাধ্যম দিয়ে হোক, শিক্ষার মাধ্যম দিয়ে হোক, মানুষের কাছে পৌঁছে যেতে চাইছি। সেই নির্মল বাবুকে সাথে নিয়ে এবং উপস্থিত সমস্ত গ্রামবাসী বৃন্দের মহাশয়দের সাথে নিয়ে আমরা সেই প্রচেষ্টা সফল করতে চলেছি। আজ আমরা এখানে উপস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ স্কুল করার জন্য, যে স্কুল হয়তো আগামী দিনে হয়তো মাধ্যমিক লেভেলেও চলে যেতে পারে। সেটা যেতে পারে শুধুমাত্র আমাদের প্রচেষ্টায় নয়, সমস্ত গ্রামবাসী আমরা এখানে যারা উপস্থিত আছি সকলের প্রচেষ্টায়। আমরা শুধু ভেবে বসে কোনো মানুষ এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, সে ভাবতে পারে, নির্মল বাবু ভেবেছেন, আপনারা সাহায্য করবেন, এটাই নির্মল বাবু কাম্য। আর আমরা তো আছি, আমরা তো করবই। আজকে পিছে খালি, কালকে অন্য কোথাও। আমাদের দৌলিয়া শিশু মানব সেবা সংঘের এটাই উদ্দেশ্য, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সাহায্যে নিজেদের উৎসর্গ করা। ও আগেই বলেছি, শুধু শিক্ষা না, আমরা এখানে এই বিশাখালী নির্মল বাবুর এই জায়গায় আমরা শুধু শিক্ষা নয়, হাতের কাজ, বিভিন্ন রকম হাতের কাজ, যেগুলো হয়তো আমরা বাজারে বা বড় বড় মলে দেখতে পাই, কিনতেও পাই, আমরা হয়তো অনেকেই দেখে থাকবো, সেগুলো এই উদ্দেশ্য এটা করতে চাই। ব্রহ্মজি আমাদেরকে বললে আমি আছি, তোমরা এগিয়ে যাও। তাহলে আমি বললাম যে আপনি কেমন ভাবে আছেন আমি জানি না, আমি সেরকম সাধু নয়, আমি যে ধ্যানস্থ ভাবে আপনাকে জেনে নেবো আপনি আছেন। তা আপনি যদি থাকেন তাহলে আমি বলছি আমার ওখানে আয়লা হয়ে গেছে,
আমি গিয়ে দেখেছি যে ঘরের মধ্যে সাপ ঢুকে আছে। আমি এখানে ক্যাসেট করে মানে ছবি করে ওই সিমে পাঠিয়েছিলাম। আমি বলেছি ঘরের মধ্যে সাপ বাঘ মানুষ একসাথে বাস করছে, আমি সেরকম জায়গার মানুষ, আমি সেখান থেকে এসেছি, আমি স্বেচ্ছায় শ্রম দেবো, কার জন্য 10 পয়সা কোনোদিন পারিশ্রমিক চাইবো না, আমি স্বেচ্ছায় না খেয়ে থাকবো। কিন্তু আমার এলাকার মানুষ প্রমুখ মানুষের আপনারা কতটুকু দেখবেন সেটার জন্য এসেছে। উনি বলেন তুমি কি বলতে চাও? আমি সর্বপ্রথম এখন মানুষ সেখানে গৃহহারা, তারপরে মানুষ বস্ত্র নেই, তারপরে সে ক্ষুধার্ত। তা মানুষের তিনটেই তো শিক্ষা তো পড়ে যাবে, কিন্তু মানুষ যদি প্রথমত তার মাথা গুঁজে ঠাই না পারে, সে যদি পেটে না খেতে পারে, তা খালি পেটে ধর্মও হয় না, খালি পেটে কর্মও করা যায় না। তাহলে আপনি কি করছে সেটা? উনি ফোনে আমি বসে আছি, বললো রমেন নির্মল যেটা বলছে ডেট করো এবং তোমরা ছাপিয়ে যাও। আমি অবাক হয়ে গেলাম। আমার সারা জীবন প্রায় বহু আশ্রমের মধ্যে কেটেছে এবং বহু মানুষের সামনে গেছি যতটুকু আমি ছেলে মানুষ, কিন্তু আমি দেখলাম একটা ফোন করলাম, সেখানে বসে আছি, সঙ্গে সঙ্গে মহারাজ বললেন রমেন তুমি রিসিভ করো এবং কবে ওখানে যাওয়া যায় দেখো। সেখানে বসে রমেনদা বললো যে 21শে আগস্ট তোমার গ্রামে যাচ্ছি। আমি বললাম যাচ্ছেন মানে? বলে যাচ্ছি, দেখতে যাচ্ছি। বলে উনি বললেন তুমি 2 দিন পরে এসো। আমি আসতে পারবো না। উনি কতগুলো চিঠি বললে আলাপ। তারপরে দেখলাম যে এখানে গ্রামবাসীও জানে, ওরা পরপর 2-3টে গাড়ি নিয়ে মালপত্র নিয়ে এখানে এসেছিল, ডাক্তার ওষুধ নিয়ে। আমার একটা মনে আশা সঞ্চার জাগলো। আমি মনে মনে করলাম যে হ্যাঁ এদের সঙ্গে থাকলে মনে হয় কিছু জীবনে করতে পারবো। তাই ওনারা ছাড়লেও আমি কিন্তু ওনাদের পিছু ছাড়ি। হয়তো আমি যেভাবে ব্রহ্মজি বা অন্যান্য আশ্রমের সাথে যুক্ত আছি, হয়তো তারা কিছু পয়সা দিয়ে রাখতে পারে বা বলেও আবার অভিযোগের কথা তারাও ভাবে, যার জন্য আমি চলতে পারি। কিন্তু আমি দেখলাম যে একটা ব্যক্তি চাকরি বাকরি করছে, আর সেই জায়গায় দেখতে দেখতে আজকে ব্রহ্মজিকে আমরা পেয়েছি। তিনি মুখে মানুষ, আমার কথা না, আপনিও যদি কোনোদিন যান দোয়ালিয়া রামকৃষ্ণ আশ্রমে, সেখানে গিয়ে দেখবেন আপনার পাশেও বসে সেই মহারাজ দুটো মুড়ি খাচ্ছে। কিন্তু আরো আশ্রমে গোকুল আছে বা বহু জায়গায় আমরা গিয়ে দেখেছি যে মহারাজরা কখন খায় আর কখন শোয় আমরা জানি না, কিন্তু তাদের কাছে সারাটা জীবন কাটিয়ে দিলাম। আমাকে জানালো যে নির্মল তুমি যে জায়গাটা নিয়ে গেলে ওই ছবিটা ওরা কি তুলেছে? আর বলে হ্যাঁ ওরা। তা বলছে নির্মল ওখানে 2টো পুরনো জামা কাপড় দিয়ে কিচ্ছু হবে না, ওখানে 1 মুঠো চাল বিলি করে কিচ্ছু হবে না, ওখানে 2টো গোলালু দিয়েও কিচ্ছু হবে না। তুমি পারলে অদপ্রত যোগাযোগ রাখো, নিজের জীবন দিয়ে তুমি কিছু করার যদি চেষ্টা করো, তাহলে তুমি কি পাবে জানি না, তবে সমাজ তোমাকে অনেক কিছু দেবে, তুমি সেই ধর্মে মন রাখো। তারপরে মনের প্রাণে এখান থেকে আমার সহকর্মী সহমর্মীরা জানে যে এরা কিছু করতে পারে, তবে সেটা আপনার আমার সবাইকে নিয়ে। যে কথাটা হচ্ছে, আমি রমেনদাকে যে প্রশ্নটা করেছিলাম যে কিভাবে মানুষগুলোকে এক জায়গায় করা হবে বা কি হবে, বলছে সেটা ওয়ে এবং পথ। আমাদের এই স্কুলে যারা আসবে মানে সংগঠনের মধ্যে, তাহলে বাচ্চাটার যেমন অ্যাডমিশন হবে, সে বাচ্চাটার গার্জেনকেও অ্যাডমিশন করতে হবে। তাহলে কিরকম মজার কথা, বাচ্চার বাবা কি পড়াশোনা করবে? বলছে হ্যাঁ মজার ব্যাপার আছে। তো বলছে আমরা অ্যাডমিশন ফর্ম দেবো, সেই ফর্মটা পড়ে সে যদি মনে করে যে হ্যাঁ এই জায়গাতে থাকা ঠিক আছে, তাহলে সে থাকবে, আর যদি না থাকা ঠিক না হয় তাহলে সে থাকবে না। তাহলে ঠিক আছে, ফর্মটা ওনারা দিলেন। আমি পড়ে দেখলাম খুব সুন্দর ব্যাপার, থাকতে পারে। ঠিক আছে, তাহলে উদ্বোধনের দিনে আমি ফর্ম পাবো তো? বলছে হ্যাঁ তুমি পাবে, তবে তোমার একটা নির্দিষ্ট করা থাকবে। যেমন অ্যাডমিশন ফর্ম বাচ্চাদের 50টা মাত্র, যার জন্য আমার গ্রামের বহু মানুষ অ্যাডমিশন করানোর জন্য এসছে। কিন্তু আমি বলেছি সবাইকে সমানভাবে সুযোগ দিতে পারো না। অতএব এখন স্কুল হয়নি, স্কুলের ঘরও হয়নি, আর একটা এই সামান্য ফেস্টন দেখে আপনারা কেন আলেয়ার পিছনে আসছে? এটাই হচ্ছে আমার দুর্বলতা। কারণ ওনাদের কাছে যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম তার কপি আমার আছে। আমি লিখেছিলাম আমার ঘর কমপ্লিট, আমরা স্কুলটা চালাচ্ছি, আর সত্যি আমি একটা স্কুল চালাচ্ছি সারদা শিশু মন্দির। কিন্তু সেই দুর্ভাগ্য, সেখানে আমি 2 মাস থেকে রিজাইন দিয়ে চলে এসেছি, তখন অ্যাপ্লিকেশনটা করেছি। এই বিদ্যা মন্দির গঠন করতে গেলে ওনাদের যে নিয়ম কারণ সেটা আমাকে বলেছে, ওনাদের যে আইন কারণ ওরা সেটা ফর্মের মধ্যে দিয়েছে। তাই আমি এই বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি ওদেরকে ওয়ে ঠিক করে দেখলাম যে কথাটা
আমার এই পাশের ভাই বলছিল বক্তব্যের মধ্যে যে এইটা একটা স্কুল নয়, এরকম বহু স্কুল ওরা করতে পারে। হ্যাঁ পারে, ওদের যা থিওরি দেখলাম ওরা পারে। কারণ অর্থনৈতিক জগতে আমার নরেন্দ্র হচ্ছে গিয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং ওনার অফিস হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের অফিসটা বারাইপুরে বসে মেনটেন্স করে। আমি ওরা গ্রাম ইন্টারলেক্সের মাধ্যমে, যাই হোক ওনাদের মতো মানুষ যখন আছে তাহলে এটা হবে। তাহলে এইভাবে এই যে স্কুল গঠিত হতে চলেছে, আমরা চেষ্টা করব, রমেনদাকে অনুরোধ করব, যদি আজকে সরাতে, কারণ আমি যেহেতু আমার গ্রামকে অ্যাডমিশন দিইনি, কিন্তু ওরা অ্যাডমিশন নেবে। আমি কথা দিয়েছি যে মহারাজের সামনে, সোসাইটির সামনে কিন্তু স্বীকৃতি দিতে হবে। এটা কি আমার বলাটা ঠিক হবে? এটা আমার বলা, আপনাদের বলা আমি মনে করছি। কারণ আজকে যে বাচ্চাটা অ্যাডমিশন নিতে এসে ফিরে যাবে, বা যার বাবা বর্তমানে তার মাথার মধ্যে কি গুলাবে, সে গিয়ে একটু দূরে বলবো এটাও রাজনীতির ব্যানার টাঙিয়েছে। কারণ আমার বাচ্চাটা নিয়ে এসছি, যেহেতু আমি অমুক গোড়ার লগে নেবে না। তা আমি রমেনদাকে অনুরোধ করবো, আমরা তো রাজনীতি করতে আসিনি, আমি ব্যক্তিগত জন্য তো কোনোদিন যাইনি তার ধারে। হয় স্কুলের রং হয়, অনেক ছবি হয়, অনেক বড় বিল্ডিং এর রং হচ্ছে, কিন্তু কিরকম ভাবে রঙিন মানুষ সব আজকে চলছে। আমি রমেনদাকে অনুরোধ করবো যে আমাদের রঙিন মানুষ করবেন না, আমাদেরকে ভিতরে গেরবার যাচ্ছি। আপনার বক্তব্যের মধ্যে আপনি কিন্তু এই আমি যেমন জানতে চাই, যেটা কিন্তু আপনার আমার পাশে টেবিলে বসে হতো, কিন্তু আমি সুযোগ পেতাম না। আমাদের মাননীয় প্রধান সাহেব, আমাদের গ্রামের সম্মানীয় আমার পিদি স্বরূপ কাকা, আর একটা কাকা, আমার কাজের অগ্রগতি হবে। তাই সেই কাজের অগ্রগতি বজায় রাখতে আমি আপনাদেরকে দেখেছি এবং অনুরোধ করছি। আমার মনে হয় বক্তব্য খুব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে না। আমি যদিও সুবক্তা নই, কিন্তু আমার কিছু সামাজিক দায়বদ্ধতা মনে করেছি, তার ভিত্তিতে আমি নির্মলদের কাছে যে সমস্ত প্রশ্নগুলো করেছে একটা দুটো করে বুঝতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে স্কুলটা কিভাবে পরিচালনা হতে থাকবে। যেহেতু স্কুলটা আপনাদের এই এলাকায়, আপনাদের এই এলাকার মানুষজনদের জন্যই, তো তাদেরকে যে সমস্ত পরিচালনা করা হবে সেটা মোটামুটি লোকাল ছেলে মেয়েদের মধ্যে থেকেই করেছে। আর সমাজে নিজেদেরকে লেখাপড়া করতে চায়, এই সমস্ত মানুষজনদের যদি কাছে পাই তাহলে তাদের সাথে একটু আলোচনা করে স্কুলটা সেইভাবে আমরা পরিচালনা করি। আগামী দিনে স্কুলটাকে যাতে রামকৃষ্ণ আধ্যাত্মিক বা রামকৃষ্ণ আশ্রমে যে ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো হয় সেই থেকে অনুধাবন করে আমরা যদি এগোতে পারি, এটা আস্তে আস্তে আমরা ক্রমশ, যদিও এখন প্রাইমারি বা কেজি 1, 2 থেকে শুরু করছি, ক্রমশ তারা যখন ডেভেলপ করতে থাকবে, অ্যাকর্ডিংলি আমরা সেটাকে এইভাবে এগিয়ে যাবো। ইন্ডিয়ান মিটার আমি কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির সাথে কথা বলেছি, এটাকে আস্তে আস্তে আমাদের যদি কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে আমরা তো আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারি। এই গ্রামটা আমার খুব বেশি পরিচিত নয়, তবে নির্মলবাবুর সাথে যেটুকু দেখেছি যে এটা খুবই অনেকটা ব্যাকওয়ার্ড এলাকা, এখানে অনেক অসুবিধার মধ্যেই মানুষ বেরোনো বলে তো যদি কিছু ক্ষমা প্রস্তুতি হয়ে থাকে একটু মার্জনা করবেন, একটু সাহায্য করবেন। চিন্তা ভাবনা যে তরুণ আছে আমরা যাতে সহযোগিতা করে আপনাদের সবাইকে নিয়ে এগোতে পারি, এই বলে আমি আজকে এই সভার মধ্য দিয়ে যেটুকু বুঝে পেরেছি, অ্যাডমিশন করতে হবে এবং সবাইকে আমি জানতে চাচ্ছি যেন কৃষ্ণ বুদ্ধ রামকৃষ্ণ শিক্ষা মন্দির এই নিয়ে শুনছি যে এটা কেজি স্কুল। এর অর্থটা বুঝতে পারিনি যে রামকৃষ্ণ, যে শ্রী ঠাকুর চন্দ্র, যার আদর্শ সারা পৃথিবী জুড়ে ব্যাপী, সেখানে ঠাকুরের একটা বাণী বলি, বৈশিষ্ট্যকে নাকাল করে হলি কত বিদ্যমান। আমার যে ভারতের যে বৈশিষ্ট্য, ভারতের আদর্শ, ভারতের কৃষ্টি, ভারতের ধর্ম, সেগুলো যদি আমরা চাপা দিয়ে পাশ্চাত্য শিক্ষা দীক্ষায় যদি অনুপ্রাণিত হই, তাহলে ভারতবর্ষ কেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকের এই রামকৃষ্ণের কথা বলছি, বুদ্ধ ঈশায় বিভেদ করি,
শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভাব একই ওরা তাও জিনিস নেই। ম্যান মেকিং ইনস্টিটিউশন খুব ভাত খাবো, সারা কাপড় করে থাকবো। আজকে এত প্রফেট, এত অবতার, এত মহাপুরুষ থাকা সত্ত্বেও আজকে ভারতবর্ষে আজকে নগ্ন চেহারা কেন? আজকে দরিদ্র কেন? কালকের বাদে পরশু দিন আগে যে স্বামী বিবেকানন্দ সেখানে খ্রিস্টান বলেছে আমার ধর্ম বল, ইহুদিরা বলেছে আমার ধর্ম শিকার গেছেন, তখন কিন্তু গান্ধীদেব ছিলেন মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শাসন পারে ধর্ম মিন্স বিং বিকামিং